ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا ونبينا وشفيعنا وحبيبنا وطبيبنا وطبيب قلوب ربنا ومرشدنا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا فقد قال الله تبارك وتعالى في آية القرآن الكريم أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم لن ينال الله لحومها ولا دماؤها ولكن يناله التقوى منكم كذلك سخرها لكم لتكبروا الله على ما هداكم وبشر المحسنين وعن زيد بن أرقم رضي الله تعالى عنه قال أصحاب رسول الله صلى الله عليه وآله وسلم ما هذه الأضاحي يا رسول الله قال سنة أبيكم إبراهيم عليه الصلاة والسلام قالوا فما لنا فيها يا رسول الله قال فالسوف بكل شعر قالوا فالسوف بكل شعرة من السوق والحسنة أو كما قال النبي عليه الصلاة والسلام سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم شكرا محمد الشهيد الرحيم اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله পাক এর নিকট লাখো শুকরিয়া আছে মহান রব্বুল ইজ্জত এমন একটি আনন্দময় দিনে এমন এক খুশির দিনে ঈদুল আজহার দিন মুমিনের জন্য উম্মাহ মুসলিমের জন্য এক আনন্দময় দিন যে আনন্দের মাধ্যমে ইবাদত অন্তর্ভুক্ত আজকের এই দিনে কুরবানি ত্যাগ স্বীকার করা আল্লাহর রাজার সন্তুষ্ট অর্জনের জন্য জন্তু জবাহের করা এই জন্তু জবাহের মাধ্যমে ত্যাগ ও কুরবান করা যেটার মাধ্যমে আল্লাহ তাআলার রাজা ও সন্তুষ্ট অর্জন হয় আল্লাহ পাকের কুদরতি পরিচালনা হয় মুমিনের প্রতি আল্লাহ তাআলা বড় খুশি হয়ে যায় যেটা স্মৃতিচারণ করা হয় পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামে পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম একেবারে
জীবনের শেষ প্রান্তিকে আল্লাহ তাআলার কাছে যে সন্তানের জন্য কামনা করেছিলেন, আল্লাহ তাআলার কাছে যে সন্তান বারবার চেয়েছিলেন, নেককার সন্তান, মুনাজাতে বারবার আল্লাহর কাছে বলতেন, রব্বি হাবলি মিনাস সালিহিন, যে আল্লাহ আপনি আমাকে নেককার সন্তান দান করুন, যে সন্তান আপনার রাজার সন্তুষ্ট অর্জন করবে। তো বারবার আল্লাহ তাআলার কাছে কাকুতি মিনতি করার ফলে আল্লাহ তাআলা এই সন্তানের সুসংবাদ দিয়েছিলেন, ফাবাশশারনাহু বিগুলামিন হালিম, যে হে আমার খলিলুল্লাহ, আমি আল্লাহ তাআলা আপনাকে এমন একটা সন্তান দিব, ফাবাশশারনাহু বিগুলামিন হালিম, যে সন্তান হবে সহনশীল, ধৈর্যশীল, নেককার সন্তান। এমন একটি সন্তানের সুসংবাদ আমি আল্লাহ তাআলা আপনাকে দিলাম। এরপর আল্লাহ তাআলা বলেন, ফালাম্মা বালাগা মা'আহু সা'য়া ক্বালা ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা, যে সন্তানের জন্য পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহ তাআলার কাছে এত পরিমাণ কাকুতি মিনতি করে জীবনের শেষ প্রান্তিকে আল্লাহ তাআলা যে সন্তান পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালামকে দান করেছিলেন, যে সন্তান এবার হাঁটা চলার বয়স হয়েছে, ফালাম্মা বালাগা মা'আহু সা'য়া ক্বালা ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানাম, বাবার সাথে সন্তান হাঁটতে পারে, হাঁটার উপনীত বয়স উপনীত হয়েছে, আল্লাহ তাআলা এবার স্বপ্নে পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালামকে দেখাইলেন, ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা, এই সন্তান আমি স্বপ্নে দেখতে পেলাম আমার প্রিয় বস্তু জবাহের জন্য, এবং এটাও দেখতে পেলাম আমি বাবা হিসাবে তোমাকে জবাহ করতেছি। এবার পরিবারের কাছে গিয়ে বিবি হাজারের কাছে বলি, এ বিবি, আমার সন্তানকে তুমি সুন্দর করে সাজিয়ে দাও, আমি আমার সন্তানকে নিয়ে আল্লাহর জান্নাতে যাব। সন্তানকে নিয়ে আমার মিনার প্রান্তরে রওনা হয়ে গেল। যে সন্তানকে নিয়ে মিনার প্রান্তরে যাওয়ার পর রাস্তায় পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালামের মনের মধ্যে একটা প্রশ্ন জাগলো, যে আমি আমার সন্তানকে একটু প্রশ্ন করে দেখি, আমার সন্তান আল্লাহর কাজের প্রতি মনোযোগী থাকতে হয় কিনা, তার অভিমত নিয়ে আসি। সন্তানকে বললেন, সন্তান আমি তোমাকে জবাহ করব। সন্তান জবাব দেয়, ওয়া আবাতি ফাআলনা তুমাতু, ও বাবা, আপনার প্রতি আল্লাহ তাআলা যে আদেশ শুনিয়েছে, এই আদেশটা আপনি পালন করুন, এক্ষেত্রে আমার কোনো উদাহরণ আমার প্রতিবাদ লঙ্ঘন হবে না। তো সন্তান ও বাবার প্রতি এতটা তাওয়াজু বিনয়ের সাথে বললেন যে, বাবা, আপনাকে আল্লাহ তাআলার পক্ষ থেকে যে আদেশ করা হয়েছে সেই আদেশ আপনি পালন করুন, এবং সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন, আপনি আমাকে জবাহ করার পরে আমাকে ধৈর্যশীল ব্যক্তিদের অন্তর্ভুক্ত করবেন। মানে জবাহ করার পর দিয়ে জন্তু দৌড় মারে, জন্তু মারাছাড়া করে উঠে যায়, এরকম কিছু কাণ্ড এমন কিছু আলামত দেখা দেয়, এক্ষেত্রে আপনি আমাকে এমন জানাবেন না, আপনি আমাকে ধৈর্যশীল ব্যক্তিদের অন্তর্ভুক্ত পেয়ে যান। বলুন না সুবহানাল্লাহ। কতটা তাওয়াজু, কতটা বিনয়ী, কতটা আল্লাহর প্রতি নিজেকে আত্মসমর্পণ করে। এরপর আল্লাহ তাআলা বলেন, ফালাম্মা আসলামা ওয়া তাল্লাহু লিল জাবিন, ইব্রাহিম আলাইহিস সালাম সন্তানকে যখন শোনাইলেন, দুজনেই ফালাম্মা আসলামা, দুজনেই আল্লাহর প্রতি আত্মসমর্পণ করলেন। এরপরে ওয়া তাল্লাহু লিল জাবিন, যে ইতিহাস অনেক লম্বা আকারে সংক্ষেপে বলছি, ওয়া তাল্লাহু লিল জাবিন, যখন তাকে জমিনের মধ্যে শহীদ করলেন, যখন জবাহের জন্য পূর্ণাঙ্গভাবে প্রস্তুতি নিলেন, এর মধ্যে অনেক আলামত, অনেক কথোপকথন হয়েছে। বাবা তার সন্তান তার বাবাকে বলে, বাবা, আপনি আমাকে সুন্দর করে রশি দিয়ে বেঁধে নিন, আপনি আপনার অস্ত্রকে ভালো করে ধারণ করে নিন, এরপরে আপনার চোখগুলোকে বেঁধে নিন, কারণ আপনি আমাকে জবাহের ক্ষেত্র দিয়ে সন্তানকে আপনি জবাহ করবেন। বাবা তার সন্তানের প্রতি ভালোবাসা, মহাব্বতের বহিঃপ্রকাশ ঘটবে। জবাহের ক্ষেত্র দিয়ে আপনার ছুরিকে চালাইতে পারবেন না, আটকে যাবেন, কমে যাবেন।
আপনি আপনার চোখগুলোকে বেঁধে নিন এবং আমার হাত পাগুলো ভালো করে বেঁধে নিন, যাতে করে আমি নড়াচড়া করতে না পারি। যদি আমি নড়াচড়া করি তাহলে আমার হাত অথবা পা আপনার শরীরে গায়ে লেগে যাবে, বেআদবি হবে, এমনটা যেন না। কতটা আত্মসমর্পণ আল্লাহ তাআলার প্রতি, কতটা বিনয়ের সাথে আত্মসমর্পণ করলো আল্লাহ তাআলার জন্য। এরপরে পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাম সুন্দর জমিনের মধ্যে সময় নেন, আল্লাহর জন্য নিজেকে কতটা বিনয়িতা প্রকাশ করে দিলেন। জমিনের মধ্যে শোয়ার পর ছুরি চালাবে, একবার দুইবার তিনবার ছুরি চালানোর করার মধ্যে ছুরি ছড়ে না। কি এমন সমস্যা, কি এমন অসুবিধা? এরপরে একবার দুইবার তিনবার চেষ্টার পরে আল্লাহ তাআলা দেখলেন, হ্যাঁ আমার খলিলুল্লাহ, আমার হাবিবুল্লাহ, আমার নবী আমার জন্য পাগল পারা, আমার জন্য গাওয়া এই কাজ করে সে করতেছে, ইমানের পরীক্ষা সে উত্তীর্ণ হয়ে গেছে। ইব্রাহিম আলাইহিস সালাম কেমন খলিলুল্লাহ, কেমন হাবিবুল্লাহ, কেমন খলিলুল্লাহ। আসমানে আকাশের মধ্যে ফেরেশতাদের মধ্যে কথোপকথন হয়। এক ফেরেশতা আল্লাহকে বলে, আল্লাহকে খলিলুল্লাহ বানানোর জন্য কি আর কোনো মানব প্রাণ নাই, আর কোনো মানুষ প্রাণ নাই, আর কোনো মানুষ প্রাণ নাই? আল্লাহ তাআলা ফেরেশতাকে জবাব দেয়, আমার কেমন খলিলুল্লাহ তুমি কি দেখতে চাও নাকি? যাও তুমি জমিনের মধ্যে যাও। এই ফেরেশতা মানুষের আকৃতি নিয়ে পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাম সম্মুখে শরীরে পয়গম্বর ইব্রাহিম বসা আছে, একবারে জীর্ণ শীর্ণ মন নিয়ে বসে আছে, একেবারে ছিলাফা জামা করে বসে আছে এবং চেহারার মধ্যে প্রতিস্ফুট হচ্ছে আল্লাহ তাআলার প্রতি তুসবিবাদ করে আল্লাহ তাআলার দিকে মুখে ধাবিত করে বসে আছে। এই ফেরেশতা মানুষের আকৃতি নিয়ে বলে, ও খলিলুল্লাহ, ও আপনি আল্লাহ তাআলার প্রতি কেমন আসক্ত? এরপরে পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাম যখন ফেরেশতার জবানের মধ্যে আল্লাহর পবিত্রতার গুণগান শুনতে পেল, সুবহানাল্লাহ আওয়াজ শুনতে পেল, ইব্রাহিম আলাইহিস সালাম খুশিময় একটা উদ্দিয়া দিলেন। বুখারী শরীফে বলা, বলুন সুবহানাল্লাহ, একটা উদ্দিয়া দিলেন। এক উঠবে মানুষের আকৃতি নিয়ে ফেরেশতা আসা, খুশি হয়ে আবার সুবহানাল্লাহ, আবার কি করলো? সুবহানাল্লাহ, আবার সুবহানাল্লাহ বলার পর আবার পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাম খুশি হয়ে আরেকটা উদ্দিয়া দিলেন। এভাবে করে করে পবিত্র উদ্দিয়া হতে সমস্ত উদ্দিয়া ফেরেশতাকে দিয়ে দিলেন। ইব্রাহিম আলাইহিস সালাম এখন জানতেছেন না, এখন বুঝতে পারেন নাই যে এটা তো মানুষ না, এটা ফেরেশতা। মানুষের আকৃতি নিয়ে সম্মুখ পানে এসে দাঁড়িয়েছে। এরপরে ফেরেশতা বলে যে আমি যদি আলহামদুলিল্লাহ বলি এবার আপনি আমাকে কি দিবেন? যখনই আলহামদুলিল্লাহর আওয়াজ খলিলুল্লাহ শুনতে পাইলেন, তখন বললেন যে আমার কাছে দেওয়ার মতো আর কোনো কিছুই নেই, তবে আমি তো এতটুকু দিতে পারি, আমি আমার নিজেকে তোমাকে দিয়ে দিতে পারি। অর্থাৎ এই উটগুলো যে তোমাকে দিলাম, এগুলো রাখালদারি করার জন্য, যত্নবান করার জন্য, সেবা শুশ্রূষা করার জন্য, দেখাশোনার জন্য তাকে মানুষের প্রয়োজন, এটার জন্য আমি আমার নিজেকেই তোমাকে দিয়ে দিলাম। বলুন না সুবহানাল্লাহ, কতটা আল্লাহ তাআলার প্রতি বিনয়ী, কতটা তাসবিহ তাহলিল জিকির আজকারের মধ্য দিয়ে তার ঈমানের পরীক্ষাকে উত্তীর্ণ করে মনকে আল্লাহ তাআলার দিকে ধাবিত করেছে। বলুন না সুবহানাল্লাহ, এতটাই অন্তরের মধ্যে জিকির ফিকির আল্লাহ তাআলার প্রতি মন ধাবিত করা, সর্বদাই প্রতিনিয়ত সময়ে খলিলুল্লাহর জবানের মধ্যে তাসবিহ তাহলিল জিকির। কবি কোন সময় আল্লাহ শেখ সাদি রহমাতুল্লাহ আলাইহি বলেন, জিকির বাতিল তুহাটা পে দিল সরাব, জিকির মে কি জিকির মে দিল সব। ইমানদার ব্যক্তির পরিচয় হলো প্রতিনিয়ত সময়ে জিকিরে ফিকিরে সর্বদাই আল্লাহ তাআলার দিকে মনকে ধাবিত করবে। যে স্মৃতিচারণ করে পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালামের কুরবানি, এই কুরবানি করার পরে জবানের মধ্য দিয়ে যে আলাদা প্রকাশ করতেছে, আসমান থেকে আল্লাহ তাআলা এই দৃশ্যগুলো সুন্দরভাবে অবলোকন করতেছেন, দেখতেছেন। এরপর আল্লাহ তাআলা বলছেন, ওয়ারাদিনা মাইয়া ইব্রাহিম, ইব্রাহিম আমি আপনাকে ডাক দিলাম। এরপর আল্লাহ তাআলা বলেন, কদ সাদাকাতা রুইয়া, আপনি আপনার এই সব বাস্তবায়ন করেছেন, আপনি আপনার কুরবানির ত্যাগকে স্বপ্নকে আপনি বাস্তবায়ন করেছেন। আল্লাহ তাআলা বলেন, ও জিবরাইল যাও জান্নাত থেকে একটা দুম বানিয়ে তাড়াতাড়ি যাও, আমার খলিলুল্লাহ সন্ধান জবাই করতেছে, আমার কাছে বড় খুশি লাগতেছে। আল্লাহ তাআলা জিবরাইল আলাইহিস সালামকে আদেশ দেওয়ার পরে জিবরাইল আলাইহিস সালাম দুম বানিয়ে জান্নাত থেকে যখন রওনা হয়েছে, আকাশ থেকে আওয়াজ দেয় আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আওয়াজ শোনার পরে ইব্রাহিম আলাইহিস সালাম আওয়াজ দেয় আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার।
চালু হয়ে গেছে, বলুন না সুবহানাল্লাহ। এরপরে জন্তু নিয়ে আসলো, দুবারে আসার পরে ইব্রাহিম আলাইহিস সালামের ছুরি দিয়েছে, জন্তুকে দিয়ে দিল, ইসমাইল আলাইহিস সালামকে সরাই দিল, এই জন্তু জবাই হলো। এরপর আল্লাহ তাআলা বলেন ইন্না হাযা লাহুল বালাউল মুবিন, এটা হলো সুস্পষ্ট বালা, এটা হলো একটা মুসলিম। আমি আপনাকে ঈমানের পরীক্ষা করেছি, বলুন না সুবহানাল্লাহ। এখান থেকে আমাদের বড় শিক্ষা, এখান থেকে আমাদের বড় শিক্ষা যে আল্লাহ তাআলার জন্য কিভাবে নিজেকে এতটা উৎসর্গ করে দিয়েছেন, কিভাবে নিজেকে বিলীন করে দিয়েছেন, কিভাবে নিজেকে একেবারে আল্লাহর জন্য বিনয়তা প্রকাশ করেছেন। সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, ও মায়ের নবী মা হাদিল আবাদি ইয়া রাসূলুল্লাহ, যায়েদ ইবনে আরকাম রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণিত। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম সাহাবায়ে কেরাম প্রশ্ন করেন, মা হাদিল আবাদি ইয়া রাসূলুল্লাহ, ও পয়গম্বর এই কুরবানি কি, কুরবানি কি? নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম জবাব দেন, ওয়ালা সুন্নাতু আবিকুম ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, এই কুরবানি হলো তোমাদের পিতা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সুন্নাহ। বলুন না সুবহানাল্লাহ। এই কুরবানি হলো ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সুন্নাহ, যে সুন্নাহ আল্লাহ কুরবানি জন্তু জবাবের মাধ্যমে ত্যাগ স্বীকার করে, ত্যাগ কুরবান করে আমরা কুরবানির যে ভালোবাসার পরিপ্রকাশ আল্লাহ তাআলার জন্য করে থাকি। যারা কুরবানি দিবেন সকলের জন্য এই কামনায় দোয়া করি, আল্লাহ তাআলার জন্য সকলের কুরবানিকে ইব্রাহিম আলাইহিস সালামের জন্য যেভাবে ঈমানি পরীক্ষার মধ্যে উত্তীর্ণ করে দিয়েছেন, আমাদের এই কুরবানির জন্য ইব্রাহিম আলাইহিস সালামের মতো করে আল্লাহ তাআলা কবুল করে দেন, বলুন না আমিন। এরপর আল্লাহ তাআলা বলেন, নবী আলাইহিস সালাম বলেন, সাহাবায়ে কেরাম আমাকে প্রশ্ন করলেন, আমি জবাব দিলাম। নবী আলাইহিস সালাম বলেন, আকামা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিল মদিনাতি 10 সিনিন। এই কুরবানির কত ফজিলত, এই কুরবানির কত গুরুত্ব। নবী আলাইহিস সালাম যখন মক্কা থেকে মদিনায় হিজরত করে, মক্কা থেকে মদিনায় হিজরত করার পরে নবী আলাইহিস সালাম একেবারে ধারাবাহিকভাবে লাগাতার 10 বছর কুরবানি করেছেন, বলুন সুবহানাল্লাহ। এই কুরবানি আচরণ লাগাতার তিনি 10 বছর কুরবানি করেছেন। এই কুরবানির ফজিলতটা কেমন, এই কুরবানি যে আমরাও দিব, কুরবানির ফজিলতটা কেমন? নবী আলাইহিস সালাম আম্মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে হাদিস বর্ণিত, মা আমিলা আদামু মিন আমালি ইয়াওমান নাহরি আতা ইলা আল্লাহ মিন ইহরামিদ দাম। কুরবানিটা এমন ফজিলত এবং সওয়াব, ঈদুল আযহা দিনে কুরবানির চাইতে বড় কোনো আমল আল্লাহর দরবারে হতে পারে না। জন্তু জবাইয়ের মাধ্যমে মা আমিলা আদামু মিন আমালি ইয়াওমান নাহরি আতা ইলা আল্লাহ মিন ইহরামিদ দাম, রক্ত প্রবাহের মাধ্যমে আল্লাহ তাআলার কাছে এতটা পছন্দনীয়, এতটা আল্লাহ তাআলার কাছে গ্রহণযোগ্য এই কুরবানি করা। এরপর আল্লাহ তাআলা বলেন, ওয়া ইন্নাহু লায়াতি ইয়াওমাল কিয়ামাতি বিকুরুনিহা ওয়া শাআরিহা ওয়া আওলাবিহা। নবী আলাইহিস সালাম বলেন, মাহশারের ময়দানে এই জন্তু তোমরা যারা জবাই করতেছো, এই জন্তুর গৌরবে এভাবে সুন্দর করে আকৃতি নিয়ে মাহশারের ময়দানে আল্লাহ সুন্দর বানায় দাঁড়াবে, তোমাকে জাহান্নাম থেকে মুক্তি করে জান্নাতের পথিক বানানোর জন্য এই জন্তুটা ডান সর্বসর্ব হয়ে দাঁড়িয়ে যাবে। ওয়া ইন্নাহু লায়াতি ইয়াওমাল কিয়ামা। নবী আলাইহিস সালাম বলেন, এই কুরবানির জন্তু মাহশারের ময়দানে দাঁড়িয়ে যাবে, এমন অবস্থায় দাঁড়াবে, সিং অবস্থায় দাঁড়াবে, পশম অবস্থায় দাঁড়াবে, হাড্ডি এবং গোশত সহ অবস্থায় মাহশারের ময়দানে দাঁড়াবে। ওয়া ইন্না দামানা ইয়াকাউ মিনাল্লাহি বিমা কানু ক্বাবলা ইয়াকাউ মিনাল্লাহ। এরপরে জন্তুটা তোমরা জবাই করেছো আল্লাহ তাআলার জন্য যদি হয়ে থাকে, অন্তরের মধ্যে যদি ইখলাস এবং হয়ে থাকে, আল্লাহ নবী বলেন এই কুরবানিটা তোমরা জবাই করার পরে এই রক্ত জমিনের মধ্যে প্রবাহিত হওয়ার পূর্বে আল্লাহর দরবারে এমনভাবে গ্রহণযোগ্য হয়ে যায়, ফাতিবু বিহা নাফসা। যদি তুমি আল্লাহর জন্য একনিষ্ঠতার সাথে কুরবানি দিয়ে থাকো, তো আমাদের শিক্ষা হলো যে আমরা এই কুরবানি কার জন্য দিব? আল্লাহর জন্য দিব। মানুষকে দেখানোর জন্য দিব না, মানুষকে দেখানোর জন্য দিব না। আল্লাহ তাআলা বলেন, কুলনা জাআলনাহা লাকুম মিন শাআইরিল্লাহি লাকুম ফিহা খায়র। সারিবদ্ধ ওপর জবাই করে নিন, মিন শাআইরিল্লাহি লাকুম ফিহা খায়র ফাযকুরু ইসমাল্লাহি আলাইহা সাওয়া। এরপরে একটু জবাই করার পরে জমিনের মধ্যে পড়া থাকবে, ফাকুলু মিনহা ওয়াত'ইমুল কানিআ ওয়াল মু'তার। আপনার নিজেরা খান, আত্মীয়-স্বজনদেরকে খাওয়ান, গরীব অসহায় মিসকিন যারা আছে তাদেরকে এটা খাওয়ান। এরপরে আল্লাহ তাআলা বলেন, কাযালিকা সাখখারাহা লাকুম লিতুকাব্বিরুল্লাহ আলা মা হাদাকুম ওয়া বাশশিরিল মুহসিনিন। যে জন্তুগুলো আমরা জবাই করে থাকি, এগুলো আল্লাহ তাআলা আমাদের অনুগ্রহ করে দিয়েছেন, যাতে করে আমরা সুন্দর
সুন্দরভাবে সহজভাবে এই জন্তুগুলো জবান করতে পারি লাআল্লাকুম তাশকুরুন এবং আল্লাহর কৃতজ্ঞতা প্রকাশ করতে পারি। বলুন সুবহানাল্লাহ। এই জন্তু জবানের মাধ্যমে কার কৃতজ্ঞতা প্রকাশ করব? আল্লাহ